স্টক মার্কেট টেকনিক্যাল অ্যানালিসিস এবং ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালিসিস শিখতে গেলে বিভিন্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বিশেষ করে সেগুলির নাম, ফরমেশনের পিছনের লজিক, ক্যান্ডেলস্টিক দেখে কী পরিস্থিতিতে কী রকম ট্রেডিং ডিসিশন নেওয়া যেতে পারে, এইগুলি জানতেই হবে। আগের দুটি ভিডিওতে আমরা সিঙ্গেল এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জেনেছি। ভিডিও দুটি না দেখে থাকলে আগে ওই ভিডিও দুটি দেখে নিন, কারণ সিঙ্গেল এবং ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে না জানা থাকলে শুরুর প্রথম ধাপগুলি মিস হয়ে যাবে। এই ভিডিওতে আমরা যে সমস্ত ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে সেগুলি শিখব এবং সেগুলি কী রকম ট্রেডিং সিগন্যাল দেয় সেটিও বুঝব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, বিধিমতো বিনিয়োগ চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথম যে ট্রিপল ক্যান্ডেলস্টিকের ব্যাপারে জানবো সেটি হলো মর্নিং স্টার। একটি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল ফরমেশনের পর একটি ছোট বুলিশ বা বেয়ারিশ ক্যান্ডেল ফরমেশন হয়, তারপর একটি বিগ বুলিশ ক্যান্ডেল ফরমেশন হয়। একটি পারফেক্ট মর্নিং স্টার প্যাটার্ন তিনটি শর্ত মেনে চলবে। তৃতীয় ক্যান্ডেলটির ক্লোজিং হবে প্রথম ক্যান্ডেলটির বডির মিডল পজিশন থেকে কিছুটা উপরে, দ্বিতীয় ক্যান্ডেলটি কিছুটা গ্যাপ ডাউন খুলবে এবং তৃতীয় ক্যান্ডেলটি কিছুটা গ্যাপ আপ খুলবে। এই রকম প্যাটার্ন ফরমেশন হবে স্টক কয়েকটি সেশন ডাউন ট্রেন্ডে চলার পর। তবে ক্যান্ডেলগুলির বডি সাইজ, শ্যাডো সাইজ এবং গ্যাপ পজিশন অনুসারে মর্নিং স্টার প্যাটার্ন অনেক রকমের হতে পারে। মর্নিং স্টারের মতো প্রায় একই রকম আরেকটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, সেটিকে বলা হয় মর্নিং স্টার ডোজি প্যাটার্ন। এক্ষেত্রে দ্বিতীয় ক্যান্ডেলটি একটি ডোজি হবে। এটি যে কোনো রকমেরই ডোজি হতে পারে, নিউট্রাল ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, লং লেগ ডোজি বা গ্রেভস্টোন ডোজি। এবার মর্নিং স্টার প্যাটার্নটিকে একটু অন্যভাবে দেখা যাক। ধরুন কোনো মর্নিং স্টার প্যাটার্নে যে তিনটি ক্যান্ডেলস্টিক দেখছি সেগুলি 5 মিনিট টাইম ফ্রেমে, তাহলে একটু চিন্তা করলেই বুঝতে পারা যাবে ওই তিনটি ক্যান্ডেলস্টিক মিলিয়ে 15 মিনিট টাইম ফ্রেমে কোন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আসছে। হ্যামার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওতে আমরা আগেই জেনেছি ডাউন ট্রেন্ডে এই রকম প্যাটার্ন কীরকম ইন্ডিকেশন দেয়। এটা থেকে একটা ব্যাপার বোঝাতে চাইলাম যে কোনো প্যাটার্নের ট্রেডিং ইন্ডিকেশন খোঁজার আগে প্যাটার্নটির আগের এবং পরের টাইম ফ্রেমে একবার দেখে নিতে হবে। এই রকম প্যাটার্নের পিছনে কীরকম ট্রেডিং সাইকোলজি রয়েছে সেটি বুঝতে হবে। প্রথম বিগ রেড ক্যান্ডেলটি বুঝিয়ে দিচ্ছে সেলার্স খুব অ্যাক্টিভ, মার্কেট বেয়ারিশ। দ্বিতীয় ক্যান্ডেলটি গ্যাপ ডাউন খুলে সেটি আরও নিচে যেতে চায়, কিন্তু ওই পয়েন্টে প্রাইস বায়ার্সের কাছে অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। তারা খুব হাবি না হলেও প্রাইসকে একই লেভেলে ধরে রাখে, কিন্তু পরের ক্যান্ডেলটি গ্যাপ আপ খুললে এবং তারপর একটানা উপরে উঠে বুলিশ ক্যান্ডেল তৈরি হলে সেটি বুঝিয়ে দেয় বায়ার্স হাইলি অ্যাক্টিভ। ডাউন ট্রেন্ডে এইরকম প্যাটার্ন বুলিশ রিভার্সাল ইন্ডিকেট করে। মর্নিং স্টার প্যাটার্নের ঠিক অপোজিট ফর্ম হলো ইভিনিং স্টার। একটি লার্জ বুলিশ ক্যান্ডেলের পর দ্বিতীয় ক্যান্ডেলটির বডি হবে খুব ছোট, এটি রেড বা গ্রিন যে কোনো কিছু হতে পারে। তৃতীয় ক্যান্ডেলটি হবে একটি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেলটি একটু গ্যাপ আপ খুললে এবং তৃতীয় ক্যান্ডেলটি একটু গ্যাপ ডাউন খুললে সেটি হবে পারফেক্ট ইভিনিং স্টার প্যাটার্ন। তবে গ্যাপ খুব বড় হবে না, আবার গ্যাপ না থাকলেও সেটিকে ইভিনিং স্টার প্যাটার্ন হিসাবে ধরা যেতে পারে। ক্যান্ডেলগুলির বডি সাইজ, গ্যাপ পজিশন অনুসারে ইভিনিং স্টার প্যাটার্ন অনেক রকমের হতে পারে। একটি কন্ডিশন সব রকম ইভিনিং স্টার প্যাটার্নেই থাকতে হবে, তৃতীয় ক্যান্ডেলটির ক্লোজিং হবে প্রথম ক্যান্ডেলটির মিডল পজিশনের নিচে। এখানেও রয়েছে প্রায় একই রকমের একটি প্যাটার্ন, ডোজি ইভিনিং স্টার। এক্ষেত্রে দ্বিতীয় ক্যান্ডেলটি ডোজি হবে, যে কোনো রকমের ডোজিই হতে পারে। ইভিনিং স্টার প্যাটার্নের তিনটি ক্যান্ডেলকে মিলিয়ে দেখলে বোঝা যাবে যে ওই তিনটি ক্যান্ডেল মিলিয়ে আসলে একটি শুটিং স্টার ফরমেশন হয়েছে। প্রথম ক্যান্ডেলটি ফরমেশনের সময় বায়ার্স যেরকম অ্যাক্টিভ ছিল সেটি দ্বিতীয় ক্যান্ডেলে এসে কিছুটা সেলার্সদের দখলে চলে যায়, কিন্তু তৃতীয় ক্যান্ডেলটি দেখলে বোঝা যায় প্রাইস স্ট্রং বেয়ারিশ মুভমেন্ট দেখাচ্ছে। স্টক কয়েকটি সেশন আপ ট্রেন্ডে চলার পর এই রকম প্যাটার্ন ফরমেশন হলে সেটি বেয়ারিশ রিভার্সালের ইন্ডিকেশন দেয়। বুলিশ অ্যাবান্ডন বেবি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খানিকটা মর্নিং স্টার প্যাটার্নের মতোই দেখতে,
কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় ক্যান্ডেলটি অনেকটা নিচে ফরমেশন হবে, অর্থাৎ দ্বিতীয় ক্যান্ডেলটি অনেকটা গ্যাপ ডাউন খুলবে এবং তৃতীয় ক্যান্ডেলটি অনেকটা গ্যাপ আপ খুলবে। ডাউন ট্রেন্ডে এই রকম প্যাটার্ন বুলিশ রিভার্সালের ইন্ডিকেশন দেয়। বেয়ারিশ অ্যাবান্ডন্ড বেবি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিছুটা ইভিনিং স্টার প্যাটার্নের মতো, কিন্তু প্রথম ও দ্বিতীয় ক্যান্ডেলের মাঝের গ্যাপ এবং দ্বিতীয় ও তৃতীয় ক্যান্ডেলের মাঝের গ্যাপ থাকবেই এবং সেটি বেশ বড় হতে পারে। আপ ট্রেন্ডে এই রকম প্যাটার্ন বেয়ারিশ রিভার্সালের ইন্ডিকেশন দেয়। এবার দেখে নেওয়া যাক নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি। প্রথমে একটি বড় বুলিশ ক্যান্ডেলের পর আবার একটি বুলিশ ক্যান্ডেল ফরমেশন হয়। দ্বিতীয় ক্যান্ডেলটির বডি প্রথম ক্যান্ডেলটির বডির তুলনায় কিছুটা ছোট হবে। দ্বিতীয় ক্যান্ডেলটির ওপেনিং আগেরটির বডির মধ্যে থাকবে এবং ক্লোজিং হবে প্রথম ক্যান্ডেলটির ক্লোজিংয়ের উপরে। এই দুটি ক্যান্ডেলের পর আবার একটি বুলিশ ক্যান্ডেল ফরমেশন হবে, কিন্তু এটির বডি আরও ছোট হবে। তৃতীয় ক্যান্ডেলটির ওপেনিং দ্বিতীয় ক্যান্ডেলের বডির মধ্যে থাকবে এবং ক্লোজিং হবে দ্বিতীয় ক্যান্ডেলটির ক্লোজিংয়ের উপরে। আরেকটা ব্যাপার নজরে রাখার মতো, দ্বিতীয় এবং তৃতীয় ক্যান্ডেলটির শ্যাডো লেন্থ প্রথম ক্যান্ডেলের তুলনায় বড় হবে। এই প্যাটার্নটির নাম হলো অ্যাডভান্স ব্লক। আগেকার দিনে গ্রিন ক্যান্ডেলগুলিকে হোয়াইট কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হতো, তাই এই প্যাটার্নটির আরেকটি নাম আছে 3 হোয়াইট সোলজার্স। স্টক প্রাইস কিছুটা আপট্রেন্ডে চলার পর এই রকম প্যাটার্ন ফরমেশন হলে সেটি বেয়ারিশ রিভার্সালের ইন্ডিকেশন দেয়। বিশেষ করে ওই তিনটি ক্যান্ডেলস্টিকের পর একটি রেড ক্যান্ডেল এলে এবং সেটির ক্লোজিং আগের গ্রিন ক্যান্ডেলটির লোয়েস্ট প্রাইসের নিচে থাকলে সেটি প্যাটার্ন কনফার্মেশন। তবে ডাউন ট্রেন্ডে এই রকম প্যাটার্ন এলে বুঝতে হবে স্টকটি উপরের দিকে মুভ করবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটির খানিকটা উল্টো ফর্ম হলো 3 ব্ল্যাক ক্রোজ প্যাটার্ন। আগেকার দিনে রেড ক্যান্ডেলগুলিকে ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করা হতো, তাই হয়তো এমন নাম। পরপর তিনটি রেড ক্যান্ডেল ফরমেশন হবে। দ্বিতীয় ক্যান্ডেলটির ওপেনিং আগের ক্যান্ডেলটির ক্লোজিংয়ের উপরে থাকবে এবং তৃতীয় ক্যান্ডেলটির ওপেনিং দ্বিতীয় ক্যান্ডেলটির ক্লোজিংয়ের উপরে থাকবে। অর্থাৎ বুলিশ ট্রেডার প্রাইসকে কিছুটা ওপরে তুলে ট্রেডিং শুরু করতে চাইলেও আলটিমেটলি প্রাইস সেলারদের কন্ট্রোলে চলে যায় এবং প্রাইস নিচে নেমে একটি বেয়ারিশ ক্যান্ডেল ফরমেশন হয়। এই রকম প্যাটার্ন ডাউন ট্রেন্ডের ইন্ডিকেশন দেয়। এবার দুটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে নেব। দুটি ট্রেন্ড রিভার্সালের ইন্ডিকেশন দেয়। 3 ইনসাইড আপ। প্রথমে একটি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল ফরমেশন হয়, এরপর একটি গ্রিন ক্যান্ডেল আসে। ক্যান্ডেলটির ক্লোজিং হবে রেড ক্যান্ডেলটির বডির মিডিল পজিশনের একটু উপরে। এরপর আবার একটি গ্রিন ক্যান্ডেল ফরমেশন হবে। এই ক্যান্ডেলটির ক্লোজিং হবে রেড ক্যান্ডেলটির ওপেনিং প্রাইসের কিছুটা উপরে। একটু ভেবে দেখলেই বোঝা যাবে আসলে তিনটি ক্যান্ডেল মিলিয়ে একটি হ্যামার বা লং লেগ ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। সেলার্স প্রাইসকে নিচে নামালেও একটা লেভেলে এসে সেটি বায়ার্সের কাছে অ্যাট্রাকটিভ হয়ে ওঠে, তাই প্রাইস তখন ধীরে ধীরে উপরে উঠে আসে। স্টকটি কিছুটা ডাউন ট্রেন্ডে চলার পর 3 ইনসাইড আপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হলে এটি বুলিশ রিভার্সালের ইন্ডিকেশন দেয়। আবার একটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল ফরমেশনের পর দুটি বেয়ারিশ ক্যান্ডেল এলে দ্বিতীয় ক্যান্ডেলটির ক্লোজিং গ্রিন ক্যান্ডেলটির বডির 50%-এর নিচে হলে এবং তৃতীয় ক্যান্ডেলটির ক্লোজিং প্রথম ক্যান্ডেলটির ওপেনিং প্রাইসের নিচে হলে সেটিকে বলা হবে 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আসলে এই ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে তিনটি ক্যান্ডেল মিলিয়ে একটি শুটিং স্টার ক্যান্ডেল ফরমেশন হয়। আপ ট্রেন্ডে এই রকম প্যাটার্ন বেয়ারিশ রিভার্সালের সিগন্যাল দেয়। এবার আরও কয়েকটি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সংক্ষেপে দেখে নেওয়া যাক। বুলিশ সাইড বাই সাইড গ্রিন লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। প্রথমে একটি স্ট্রং বুলিশ ক্যান্ডেলের পর আবার দুটি গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়। শর্ত দুটি, দ্বিতীয় এবং তৃতীয় ক্যান্ডেল প্রায় একই রকম হবে এবং সেগুলির লোয়েস্ট প্রাইস প্রথম ক্যান্ডেলের হাইয়েস্ট প্রাইসের মধ্যে কিছুটা গ্যাপ থাকবে। চার্টে কোন পজিশনে এই প্যাটার্ন ফরমেশন হচ্ছে তার উপর ডিপেন্ড করে সেটি কীরকম ইন্ডিকেশন দেবে।
আপ ট্রেন্ডে এই প্যাটার্ন ফরমেশন হলে সেটি বুলিশ কন্টিনিউয়েশন এবং ডাউন ট্রেন্ডে এই প্যাটার্ন ফরমেশন হলে সেটি বুলিশ রিভার্সালের সম্ভাবনা তৈরি করে। বেয়ারিশ সাইড বাই সাইড গ্রিন লাইন ক্যান্ডেলস্টিক প্যাটার্নে একটি স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেলের পর দুটি গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়। লাস্ট দুটি ক্যান্ডেলস্টিক প্রায় একই রকম দেখতে হবে। এক্ষেত্রেও লাস্ট দুটি ক্যান্ডেলের হায়েস্ট প্রাইস এবং প্রথম ক্যান্ডেলের লোয়েস্ট প্রাইসের মধ্যে কিছুটা গ্যাপ থাকবে। আপ ট্রেন্ডে এই প্যাটার্ন এলে বেয়ারিশ রিভার্সাল এবং ডাউন ট্রেন্ডে এই প্যাটার্ন এলে সেটি বেয়ারিশ কন্টিনিউয়েশনের ইন্ডিকেশন দেয়। আর একটি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, যদিও সেটি এক্সট্রিমলি রেয়ার কন্ডিশনে চার্টে দেখা যায়, কিন্তু তবুও জেনে রাখা প্রয়োজন। সেটি হলো কোল্যাপসিং ডোজি। একটি বড় গ্রিন ক্যান্ডেলের পর বেশ কিছুটা গ্যাপ ডাউন খুলে একটি নিউট্রাল ডোজি ফরমেশন হয়। তারপর আবার কিছুটা গ্যাপ ডাউন খুলে একটি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল ফরমেশন হয়। এটি আসলে বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন। লাস্ট আরেকটি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ব্যাপারে জানবো, সেটি হলো ফলিং 3 এবং রাইজিং 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ফলিং 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসলে 5টি ক্যান্ডেলের একটি বেয়ারিশ কন্টিনিউয়েশন সিগন্যাল। ডাউন ট্রেন্ডে দুটি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেলের মাঝে 3টি কাউন্টার ট্রেন্ড ক্যান্ডেল ফরমেশন হয়। মাঝের ওই 3টি গ্রিন ক্যান্ডেলেরই ক্লোজিং প্রাইস আগের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের উপরে থাকবে। এর ঠিক অপোজিট ফর্ম হলো রাইজিং 3 মেথডস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এক্ষেত্রেও দুটি স্ট্রং বুলিশ ক্যান্ডেলের মাঝে 3টি ছোট ছোট রেড ক্যান্ডেল ফরমেশন হবে। 3টি ক্যান্ডেলেরই ক্লোজিং প্রাইস আগের ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসের নিচে থাকবে। এটি আসলে বুলিশ কন্টিনিউয়েশন প্যাটার্ন। এতক্ষণ আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বিশেষ করে চার্ট ট্রেডিং এবং ট্রেডিংয়ে যেগুলি প্রয়োজন সেগুলি জানলাম। আগের দুটি ভিডিওতে সিঙ্গেল এবং ডবল ক্যান্ডেলস্টিক সম্পর্কে জেনেছি। যদিও বহু রকমের প্যাটার্ন চার্ট ট্রেডিংয়ে ব্যবহার করা হয়, কিন্তু অত সংখ্যক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা সেই সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়েই আলোচনা করেছি যেগুলি কাজে লাগবে। আপনারা এই কয়েকটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মনে গেঁথে নিন। ইচ্ছা হলে নাম ধরে ইন্টারনেটে সার্চ করে আরও বিশদে জানতে পারেন। তারপর যে কোনো চার্ট খুলে সেখানে ওই প্যাটার্নগুলিকে খোঁজার চেষ্টা করুন। এ তো গেল ক্যান্ডেলস্টিকগুলির সাথে আমাদের পরিচয় পর্ব। এখনও অনেক পথ বাকি, কারণ শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলেই হবে না। কোনো প্যাটার্ন ফরমেশন হলে আমরা কোন ডাইরেকশনে ট্রেড নেব সেটির সাথে প্রপার এন্ট্রি এবং স্টপ লস লেভেলগুলিও বুঝতে হবে। আবার রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে টার্গেট এবং প্রপার এক্সিট লেভেল কোথায় হবে সেটিও জানতে হবে। স্টক মার্কেট টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে আমরা সব কিছু শিখব। আর আগেই বলেছি, শিখতে গেলে দুটি জিনিস থাকতেই হবে, ধৈর্য এবং সময়, আর সাথে প্র্যাকটিস। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা একসাথেই বৈতরণী পার করব। জানুন, শিখুন এবং বিনিয়োগ করে নিজের ও পরিবারের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।